হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ব্লগটা শুরু করছি 11:15 মতো বাজছে। ইহানবাবু নাই, ও গেছে মাহমুদার সঙ্গে মাহমুদার বাড়ি। ও তো একদম রেডি হয়েই থাকে বেরোবো বলে। আমি রান্না চাপিয়ে দিয়েছি। আজকে আমি 5 দিন ধরে খিচুড়িই খেয়ে গেছি, রান্না বান্না কিছু করিনি, ভালো লাগছিল না রান্না করতে। তো 5 দিন পর ভাত রান্না করছি। ভাত, ডাল হবে আর মাংস দিয়ে আলু হবে। ডালটা হয়ে গেছে, ভাতটা চাপিয়ে দিয়েছি, আর মাংস দিয়ে আলু টুকু করবো শুধু। মা আলুটা কেটে দিচ্ছে। চুলে তেল দিলাম, দিয়ে স্নান করলে চুলগুলো একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে মাথাটা। আর তেল দিলে পুরো বুঝতে পারা যায় ফাঁকা ফাঁকা। আর তেল দিলে এমনিই চুল অল্প লাগে, আর একদম মুখটা মনে হচ্ছে আমি অসুস্থ অসুস্থ। মাকে বললাম আলুটা কেটে দাও, আমি বসতে পারছি না ঠিকঠাক, ভালো লাগছে না, শরীরটা একটু খারাপও আছে একটু একটু। এখন তোমার ক্লাস ছুটি, এখন আর কোথাও যাওয়ার নাই বাইরে টাইরে। ভালোই হলো, আমার বেরোতে এত কষ্ট লাগে। তো যাই হোক, কাজটা শিখছি, বেশ ভালোই লাগছে ব্রাইডের কাজটা। সাজানো গোছানো মেয়েদের কাজ, এই সাজানো গোছানো মেয়েদের সব থেকে বেস্ট একটা কাজ, বেস্ট একটা পার্ট লাইফের। সংসার গোছানো আর সাজুগুজু করা, হ্যাঁ, এটা হচ্ছে মেয়েদের একটা বেস্ট পার্ট। তো আমারও খুব ভালো লাগে। কাউকে সাজাবো, বউ সাজাবো, হ্যাঁ, তারপরে আমি নিজে সাজবো, মাকে সাজাবো, এরকম লোককেও সাজাবো, এইরকম। তো যাই হোক, ঠিকঠাকই লাগে। হয়েছিল আমার রাতে ঘুম হয়নি কারণ আমি প্রতিদিনই রাতে আমি এসিতেই শুই। আমার কারেন্ট একটু গন্ডগোল হয়ে গেছে, কল চলে এসছে। আর মিটার একটু গন্ডগোল হয়ে গেছে, সেই জন্য আমার এসিটা চলছে না। হ্যাঁ, তো আজকে মিস্ত্রি আসবে, ওটা ঠিক করবে, তারপরে এসিটা চলবে। আমি রাতে শুধু ছুটে বেরিয়েছি এঘর ওঘর করে। এত গরম ছিল কালকে রাত্রে, টিকতেই পারা যাচ্ছিল না। তো মিস্ত্রি আসুক, নাহলে আমার যাবে, আমার রাতে ঘুম না হলেই শরীরটা খারাপ হয়ে যাবে, এমনি অ্যাসিড হবে। তো আমি ফোন করলাম, তো বললো বিকেলবেলায় আসছি। বললাম রাতের আগে যেন আসি, 8টার পর থেকে আমার এসি চলতে লাগে, আমি থাকতে পারি না আর গরমে শুয়ে। সারাদিন আমি এদিক ওদিক ঘুরে কাটিয়ে দিই, কিন্তু রাতে আমার একটু আরাম করে না শুলে শরীরটা খারাপ হয়ে যাবে, চোখগুলোও ছোটো ছোটো লাগছে। তো দেখি আসুক। ভাতটা উঠলে গেছে মনে হয়, দাঁড়া, হ্যাঁ এদিকে ভাতটা উঠলে গেছে। ন্যাকড়াগুলো কই, মেহেন্দির পাতাগুলো মা ফেলে দিও। ভাত চাপিয়ে, ভাতটা হয়ে গেল, উঠলে গেল। ডাল হয়ে গেছে, প্রেসার কুকারগুলোও তাও দিয়ে আসতে হবে, একটু মাংসর ঝোল আছে, ওই ঝোল দিয়ে আলু হবে। প্রেসার কুকার একটাও সিটি দিচ্ছে না, সব গন্ডগোল হয়ে গেছে। এই দেখো মা আলু কাটছে, এগুলো সবগুলোই কেটে দিয়ে। হ্যাঁ মা খুব লক্ষ্মী হয়েছে এখন, মা খুব এখন ভালো হয়ে গেছে। এখানে আসার আগে এই যে চালটা রান্না করছি, চালটা আব্বু এনে দিয়েছে, এত তাড়াতাড়ি ভাত হয়ে যাচ্ছে, ভাতগুলো গলে গলে যাচ্ছে, মাখা মাখা হয়ে যাচ্ছে ভাত। দেখি খেতে পারবো কিনা, আজকে যদি খেতে না পারি তাহলে তারপর থেকে এই চালটা আর রান্না করবো না, আমি রেখে দেবো এখানে দিকে শুধু খিচুড়ি করার জন্য। আর ওই 1 বস্তা তখন চাল, এমনি ভাতের চাল কিনে নেবো। আব্বু ওই বলছে এটাতে তাহলে খিচুড়ি করে খাওয়াবো না, আব্বুও খিচুড়ি খেতে ভালোবাসে, তাই ভেবে রেখেছি। দেখি আজকে ভাতটা কেমন লাগে খেতে।
মানে চালটা অ্যাকচুয়ালি ভেঙে গেছে, মানে বড় বড় চাল তো, চালগুলো ভেঙে গেছে, দুভাগ হয়ে গেছে সব চালই। ঠিক আছে, আমি উঠে সকালবেলায় উঠে একটু কলকাগুলো আঁকছিলাম। যাই হোক, একটু একটু করে করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর শাড়ির প্লিটটা করবো দেখি। আমি দেখছিলাম কালকে ইউটিউবে কি সুন্দর করে অন বাই ওয়ান আয়রন দিয়ে স্ট্রেটনার দিয়ে সুন্দর করে করছে। ওগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। ইউটিউবে এখন একটা আমাদের টিচার। ঠিক আছে, দেখতে থাকো।